أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا মদিনার নবীজির দিকে লক্ষ্য করে দরুদ সালাম পাঠ করতে আপিত্ত আছে আপনাদের? তাহলে জবান খুলে মোহাব্বতে বলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মদিনার মাটির কোলে সে কমলিওয়ালা মদিনার মাটির কোলে সে কমলিওয়ালা তবু নরে তামাম জাহান করিয়া উজালা ওগো কমলিওয়ালা স্বপ্ন আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি স্বপ্ন আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি ধুলির ধরা সারি মদিনার মাটির কোলে সে কমলিওয়ালা মদিনার মাটির কোলে সে কমলিওয়ালা
তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ও গো কামলিওয়ালা তাই ফের মারল পাথর তোমার নূর বদনে তাই ফের মারল পাথর তোমার নূর বদনে কিসের লাগি দন্ত দিলেন ওহুদ ময়দানে লাল হলো ভূমিকোণে একসঙ্গে মদিনার মাটির কোলে সে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ও গো কামলিওয়ালা এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব জালা এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব ময়লা এই কালে মার রশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা পাবনা জেলা, ফরিদপুর উপজেলা মুদ ভাদু খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের 14 ভাদন সম্মানিত সভাপতি হাজীউল হারামাইন আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন পরামানিক, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। চলে গেছে? আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক তিনাকে হায়াতে বারাকা দান করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি কৃষিবিদ হাসান জাফির তুহিন সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও পাবনা 3 আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকগুলো এমপি প্রার্থী আছেন, তার ভিতরে অন্যতম অধ্যাপক মাওলানা আলী আসগর সাহেব, পাবনা 3 আসন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী। 2 এমপি প্রার্থীর নামই বললাম আর কি, সহকারে অতিথিবৃন্দ। আল্লাহ পাক সকলকে মান সম্মান ইজ্জত হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। বক্তব্য রেখে ধন্য করেছেন মুফতি মাওলানা মাহাদি হাসান খান, হযরত মাওলানা রিজল করিম সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। দীর্ঘ সময় সুললিত কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ওয়াইজ আলহাজ হযরত মাওলানা মুখলিসুর রহমান বাঙ্গালী সাহেব কুষ্টিয়া। আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মুহাব্বত করে ভালোবেসে মোটামুটি শীতকে উপেক্ষা করে এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে খুশি অবস্থাতেই বলুন আলহামদুলিল্লাহ। সবাই একসঙ্গে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে জবান খুলে আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই
কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? এটা হাতটা তুলে তিনি বলেন, সবাই বলে তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। সবাই তো বেটা সাওয়ালের কণ্ঠে সরে বলুন তো দেখে, আল্লাহু আকবার। বাউল ভাই আছেন? এই যে পিছনে যারা তাবারকে আছেন, আপনারা নো ডিস্টার্ব, আমরা সকলে এই মুহূর্তে বেহেশতি স্টাফ। জোরে বলেন আমিন। কথা বলবেন আস্তে ধীরে। দাদু ভাই এই যে পিছনে যারা আছেন আস্তে কথা বলবেন, এটা কোরআনের মাহফিল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তব্য শিখালেন। বক্তব্য কেমনে দিবে বক্তা? দুনিয়ার সকল ওয়াজ করবে, হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর করলেন ঘোষণা, কেমনে ওয়াজ করতে হবে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন। জোরে বলেন মারহাবা। মোর বাবা না, এটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তোমরা যখন কথা বলবো ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে কথা বলবো। তার কারণ হলো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে, কোরআনের বাইরে যে কথা বলে অবশ্যই মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ডাইনে বামে তাকানোর কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে, রব্বুল আলামিন বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ, জোরে বলেন অবকাশ। আল্লাহর বান্দা হবে যারা এই কোরআনুল কারীমের পক্ষে কথা বলবে, তারা আবু জেহেল মার্কা হবে যারা কোরআনের পক্ষে কথা বলবে না তারা। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচেতে দেয় ইটের গুঁড়া, ময়দা দেয় ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল বাটার অয়েল, তেলে ভেজাল বাটার অয়েল, বিষে ভেজাল পানি, সে বিষ খেয়ে মরবে না এই মৌত গ্রামের আব্দুল গনি। একান্ত আপনজনেরা, সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই। বলুন তো দাদু ভাই, সেই জায়গার নাম কি? আল কোরআনুল কারীম। রব্বুল আলামিন সেটা বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন কি ভাল লাগে? মাদ্রাসা কিসের? জোরে বলেন। কোরআনের মাদ্রাসা। মাহফিল হলো কোরআনের মাহফিল। আর বক্তব্য যদি কোরআনের বাইরে হয়, আলামত ভালো না খারাপ? ধরে গান নাকি? কোরআনের মাহফিল, কোরআন থেকে কথা বলতে হবে। ডাইনে বামে এগিতি ও গীতি কোনো বলার সুযোগ
না। আল্লাহ রাসূল বললেন, উম্মত যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও ব্যক্তি শুধু কোরআনুল কারীম তেলাওয়াতই করলো না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলল। যেরকম সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীমের মাদ্রাসা, একান্ত আপনজনেরা কোরআনুল কারীমের মাহফিলে যখন বসে আছেন, উপর দিক থেকে রসগোল্লার মতো টপ টপ করে ঝোল পড়তেছে। মনে করবেন কোরআনুল কারীমের মাহফিলে বসে যেই বৃষ্টির পানি ভিজে যাচ্ছে, ইনশাআল্লাহুল আজিজ কিয়ামতের আদালতে ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। যাদের মা বাবা কবরে আছে, একান্ত আপনজনেরা আখিরি মোনাজাত করে যাবেন। ওই আব্বা মা ডাক দেয়া বলতেছেন, আই কে বড় মা, আই কে বড় মা, নিরুবিদা মান্তাসা বর্ষের ইমান সূরায়ে ইখলাস বাকা। বাপে কান্নে মায়ে কান্নে কবরেতে শুয়া, আহারে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া। তাহলে কোরআনুল কারীমে যখন বসে গেলাম, এই কোরআনুল কারীমের মাহফিলে, এই কোরআনুল কারীমের মাহফিলের আদব আছে না নাই? কথা বলা লাগবে, আদব আছে না নাই? আদবটা কি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা বান্দিরা যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার, চুপ থাকতে হবে। দুই নাম্বার, শুধু চুপ থাকলে হবে না, যে আলোচনাটা হবে মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন, এই দুইটা শর্ত তখন তোমরা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, লাআল্লাকুম তুরহামুন। আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে আমি আল্লাহ পাক তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করতে থাকব। আওয়াজ থেকে একবার জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? বলুন তো দাদু ভাই, কোরআনুল কারীমের এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাহলে পিছনে যারা কথা বলছেন তাদের ব্যাপারে কোরআনুল কারীম কি কথা বলার জন্য বললেন না চুপ থাকার জন্য বললেন? চুপ থাকার জন্য বলেছেন। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দাদু ভাই, কোরআনুল কারীমের মাহফিল দিয়েছেন, কোরআনুল কারীমের সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয়, এ কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করা হয়, এ কোরআনুল কারীম কিন্তু কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দারা, তোমরা শোনো, আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, আমরা কি কি মানুষ? আমরা কি খলিফা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযু ক্বালাত রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন খলিফার দায়িত্ব দিয়ে দুনিয়াত পাঠালেন। মানুষের কাজ হলো দুইটা। অন্য আয়াতের ভিতর রব্বুল আলামিন বললেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, জিন এবং ইনসান, ইনসান মানে মানুষ, আমরা হলাম মানুষ,
রব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে ডাক দেয়া বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন এবং ইনসানকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগীর জন্য। আওয়াজ দিয়ে কি একটু বলতে পারবেন ইবাদত করতে হবে কার? এইবার বলুন দাদু ভাই, ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আল্লাহ। জিন এবং ইনসান অর্থাৎ জিন এবং মানুষের জন্য কাজ এইখানে কিন্তু আল্লাহ দিলেন দুইটা। জিনের কাজ একটা, মানুষের কাজ হলো দুইটা। জোরে বলা লাগবে কয়টা? এই জায়গাতে ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে পাঠালেন। তাহলে জিনের কাজ হলো ইবাদত করেন, মানুষের কাজ এইখানে ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠাইতে চাই। ফেরেশতাদের ডাক দেয়া বললেন, খলিফার দায়িত্ব দিয়ে আমার প্রতিনিধিত্ব করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠাইতে চাই। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন দরকার নাই। তার কারণ হলো আমরাই তোমার জিকির, আমরাই তাসবিহ তাহলিল করতে থাকি, যত হুকুম আছে আমরা মানব। ওই মানুষ পাঠানোর দরকার নাই। ওই মানুষ যদি পাঠাও তাহলে কিন্তু মারামারি করবে, ভাই ভাই মারামারি করবে। বাপ ছেলেকে মারবে, ছেলে বাপরে মারবে, সম্পদের জন্য, ক্ষমতার জন্য এক ভাই আর এক ভাইকে মারবে। ভাই হয়ে বোনকে ছাড় দেবে না, বোন হয়ে ভাইকে কথা কান নাকে ছাড় দেবে না। একই সঙ্গে রাজনীতি করবে, কিন্তু বোন যদি কখনো নমিনেশন পেয়ে যায়, ভাই যদি না পায়, বোনের বিরুদ্ধে ভাই কথা বলতে দ্বিধা বন্ধ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, বান্দা বান্দেরা তুমি যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে ভুলবো না। আমি আল্লাহও কিন্তু তোমারে স্মরণ করব। যখন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম আশকুরু লি ওয়ালা তাকফুরুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দেরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দা আমারে ডাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ নিজেই বলেছেন, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা বান্দি তোমরা যেখানে, আমি আল্লাহ পাক কুদরতি ভাবে তোমাদের সঙ্গে থাকবো সেইখানে। তাহলে সব জায়গায় রব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়াইলাম, ফরজ নামাজ পড়লাম। আপনি ফরজ নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, ইশরাক নামাজ, তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, চাষতের নামাজ, গাছতের নামাজ, সালাতুল হাজত নামাজ, যতগুলা নামাজ আছে প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতে রবের নাম আছে না নাই? তাহলে নামাজের ভিতরে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। এই জায়গায় রব আছে। ওই যে প্রথমে আলমে আরওয়াহ রূহ জগতে ছিলাম, ওই জায়গায় রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ আমার রব, সে রবি আমার সব। আওয়াজ দেয়া, আল্লাহ আমার রব, সে রবি আমার সব। তাহলে রূহ জগতে আমরা রবের স্বীকারোক্তি দিয়ে আসলাম। নামাজের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াতেই রব স্বীকার করলাম। রুকুর ভিতরে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে আলা, রুকুতে বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, উঠলাম রব্বানা লাকাল হামদ, এইখানেও রব আছে না নাই? তাহলে নামাজে যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে। রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, এইখানেও কিন্তু আমার আপনার রব আছে। সামিআ আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন বলল, আমরা বললাম রব্বানা লাকাল হামদ, এই জায়গাতেও কিন্তু আমার রব আছে না নাই? তাহলে এখানেও রব আছে। একান্ত আপনজনের মনোযোগ। এইবার সিজদার ভিতরে গেলাম, সঙ্গে সঙ্গে বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা। আলা নাকি আ'লা, হামজাইন জবর, বিয়াল আ'লা। তাহলে রুকুতে গেলাম, রব আছে। রুকুত থেকে দাঁড়াইলাম, রব্বানা লাকাল হামদ, রব আছে। সিজদায় গেলাম, এই জায়গায়ও কিন্তু রব আছে। এইবার বলুন সব জায়গায় রব আছে না না? তাহলে মসজিদের ঢোকার থেকে শেষ পর্যন্ত রব আছে। এমন কোন শয়তান ঢুকলো মসজিদ থেকে বের হওয়ার পরে রবের কোরআনের বিরুদ্ধে কথা বলে? কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না? তাহলে কোন শয়তান ধরল? এতক্ষণ রব বলে স্বীকার করলাম, অথচ মসজিদ থেকে বের হয়ে গেলাম, আর কিন্তু রব বলে মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে সুন্দর করে বললেন, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দারা তোমরা শোনো। এক নম্বর বললাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব, আমার রব আল্লাহ। আমি মিজানুর রহমান নাটোরি বলছি, আমার রব আল্লাহ। আপনাদের কাছে জানতে চায় আপনাদের রব কে? আল্লাহ। একটা আওয়াজ দেন, আল্লাহ। অত শীত কিন্তু পড়ে না। আমি কিন্তু ওই যে কথা বলতে ঘেমে গেছে অলরেডি। আমার বাউল ভাই কিছুই পড়ে নাই, শুধু ষাট আর ষাট। কি মাইক কি খারাপ? খুব দারুণ সাউন্ড না? কিসের একতা, কিসের সততা, জনতা। বাবুল মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম, কোন বাজার? শরৎগঞ্জ বাজার। ভালো মাইক সার্ভিস পেতে হলে আজই যোগাযোগ করুন। বাবুল মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম, শরৎগঞ্জ বাজার। ঠিক কিনা? তাহলে আমি বললাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব, এইভাবে একটা হাতটা তুলে বলেন, ঘুম দুই একটু যদি উকি ঝুঁকি মারে সব চলে যাবে ইনশাল্লাহ। এবার বলুন তো দেখি, আমার রব আল্লাহ, আপনাদের রব
লিল্লাহে তাকবীর। একটু সাকি দিয়ে বলেন তো, লিল্লাহে তাকবীর। বড় ভাই, খুঁটির সাথে যেভাবে হেলনা দিয়েছেন, খুঁটি ভাঙলে কিন্তু 3 জন মরবি, কারণ কারেন্ট তার সিরবি, সেরা সারা পড়া সারা ধরবি আর মরবি। কতক্ষণ ঠিক কিনে আমি নিজে বাঁচতে চাই আর একজনকে বাঁচাইতে এইভাবে মারবেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আওয়াজই নাই ভাই, মুখ ফাঁকা করেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, টুপি দাড়ি যেখানে, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। একটুখানি জিকির, লা ইলাহা। জিকিরের সাইজ যদি ভালো হয় তার আরেকটু আলোচনা হবে, আর যদি এরকম থাকে তাহলে বন্ধ হয়ে যাবে। লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে, শান্তি পাই মাওলা তোমার ডাকিলেন। দিও গো শান্তি মোদের দিলে, দিও গো শান্তি মোদের দিলে, ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত আপনজনেরা, আমি আপনাদের কাছ থেকে সাক্ষ্য হিসাবে নিচ্ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকতে হবে। সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, ইস্তিকামাত থাকতে হবে। আর এই অবস্থায় যখন মৃত্যুবরণ করবেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ইউনূস আলী সাহেব না? হ্যাঁ, ইউনূস আলী নবীর নামের নাম কি সুন্দর। আল্লাহু আকবার। মুখে আছে হাসি, আল্লাহ মৃত্যুর পরে করিও জান্নাতবাসী, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা অটল থাকবে, ইস্তিকামাত থাকবে, দৃঢ় থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তোমরা যখন মৃত্যু বরণ করার সময় হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাইকাতুন মানে ফেরেশতা, রহমতের ফেরেশতা তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। কি কোরআনের আলোচনা শুনতে খারাপ লাগে নাকি? যে কোনো একটা ঘটনা ধরলে পারে কান্দে দাঁড়ে দাঁড় ঘটনা আছে, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেমনি নাজিল করেছেন, ওই রকম ভাবে যদি কথা বলা যায়, অন্য রকম মজা পাওয়া যাবে। কোন কাহিনী শুনে, ইতিহাস শুনে মুসলমান হয়েছে বলতে পারবেন, কিন্তু এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনে, কোরআনুল কারীমের আলোচনা শুনে মুসলমান হয়েছে অনেক, কিন্তু ইতিহাস রয়ে গেছে। কোরআন এমন একটা মধু। থাকেন, আমার নবীজি রাত্রিবেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, রাস্তা দিয়ে আবু জেহেল যায়, হঠাৎ করে ব্রেক মারে, হাইড্রোলিক ব্রেক মেরে মারছে। ওই জায়গায় কিন্তু আলোর ব্যবস্থা নাই, বাতাসের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই। আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা
تنزيلا ممن خلق الأرض والسماوات العلى আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করে আবু জেহেল দাঁড়িয়ে গেলেন, এক কদম সামনে বাড়াইতে পারলেন না। আবু সুফিয়ান ঘরের এক পাশে দাঁড়িয়ে গেছে, উতবা সাইবা দাঁড়িয়ে গেছে। সারা রাত কাফেরদের বড় বড় চারজন লিডার যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেন, চতুর্দিকে তখন ফর্সা হয়ে যাচ্ছে, রওনা হয়ে গেলেন। এখন যদি আমরা এইখানে থাকি আর কাফেরা মুশরিকেরা যদি আমারে দেখেন, আমাদের কে নেতা হিসাবে মানবে না, এই কারণে রওনা হয়ে গেল। কিন্তু যখন রওনা হয়ে গেল, একজন আর একজনের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আবু জাহেলের সঙ্গে আবু সুফিয়ানের ধাক্কা লেগে গেছে। কি আবু সুফিয়ান, কি ব্যাপার তুমি এখানে? আবু সুফিয়ান বলতেছে, আবু জাহেল তুমি কেন এখানে? জোরে কোন মারহাবা। রাখে আল্লাহ, আরো জোরে কোন না, রাখে আল্লাহ মারে কি। এই তুমি কথা বলতে বলতে উতবা সাইবা, তোমরা বলতেছে তোমরা কেন? একে অপরকে বলতে বলতে বলতেছে। আবু জেহেল বললেন, আশ্চর্য, আমি যখন যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আলোচনা, কোরআনুল কারীমের আলোচনা তেলাওয়াত শুরু হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন। মনে করলাম একটা আয়াত শুনি, একটা আয়াত যখন শুনলাম মনে হচ্ছে আর একটা শুনি। শুনতে শুনতে সারা রাত পার হয়ে গেছে। কোন দিক দিয়ে সারা রাত চলে গেছে আমি আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, বুঝতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন না, কে আছে না নাই? এই কোরআন সকালবেলা দেওয়ার সময় বলতেছেন আবু জেহেল, আবু সুফিয়ান বলতেছে খবরদার, এই ভুল কিন্তু করা যাবে না, আর এখানে কিন্তু শুনতে আসবে। আবু জেহেল বললেন, নেতা ঠিক আছে, আপনি যখন নিষেধ করলেন আমি আর আসবো না। আবু সুফিয়ানকে আবু জেহেল বললেন, আপনিও আসবেন না? বলেন হ্যাঁ। সবাই সবাইকে যখন নিষেধ করে দিলেন, রাত্রি যখন শুরু হয়ে গেল, আবু সুফিয়ান চিন্তা করছেন, আমি তো নেতা, আমি কি কথা কয় না, আমি কি, আমি তো নেতা, আমি তো সবাক নিষেধ করে দিয়েছি, কেউ আসবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সারা রাত একা একা কোরআন শুনবো। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মধু আছে না নাই? পাওয়ার আছে না নাই? দ্বিতীয় রাত্রিতে আবার আসলেন, আমার নবী তেলাওয়াত করতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। দুই হাত টান টান করে জোরে বলেন আল্লাহু আকবার। আসলে এই রাত 3টার সময়, সোয়া 3টা বাজে, ভাই আসেন, আসেন, দাঁড়া আসেন, আসেন, দাঁড়ায় আসেনি যখন বসেন, কোরআনের মধু, বসেন একটু, আসেন ইনশাল্লাহ। আমি আপনাদের এই মত হাফিজিয়া মাদ্রাসায় এসেছিলাম আজ থেকে 7-8 বছর আগে। কি মনে আছে অনেকের? আছে 2-4 জনের। কিন্তু আমি চেয়েছিলাম, আমার ভাই সৌদি সাপ্পু সুস্থ চলে গেছে, আমি বলেছিলাম আমাকে একটু আগে দিবেন, আজকেও ফোন দিয়ে বললাম আসেন তো হুজুর, কিন্তু এমন সময় দিল মাঠ ফাঁকা,
কাকে শোনাবো? তারপরে যে আপনারা আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, কাজে সহযোগিতা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সকলকে আল্লাহ পাক দ্বীনের মুজাহিদ হিসাবে, জান্নাতি হিসাবে কবুল করুন। এই গ্রামের যত মানুষ চলে গিয়েছেন, রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা সকলের কবর যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন। আবু সুফিয়ান আসছে, এক সাইডে দাঁড়িয়ে গেছে। আবু জেহেল আসছে, দাঁড়িয়ে গেছে। উতবা সাইবা এসেছে, দাঁড়িয়ে সারা রাত শুনছে। আবার সকালবেলা যাওয়ার সময় একে অপরের সঙ্গে ধাক্কা লেগে গেছে। জোরে কোন মারহাবা। আবু জেহেল বলতেছে, নেতা আবু সুফিয়ান কি ব্যাপার, তুমি না সবার আগে নিষেধ করলে? আবু সুফিয়ান বলছে, আমি নিষেধ করছি, তুমি আসছো কে? আমি মনে করছি আমি একা একা শুনবো, তুমি আসছো কে? আবু জেহেল বলতেছে, তুমি যখন নিষেধ করছো, আমি মনে করছিলাম তুমি নিষেধ করছো, তুমি আসবে না, আমি একা একা শুনবো। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, চারজন হাত মিলে শপথ গ্রহণ করলেন, আমরা নিজেরাও কোরআন শুনবো না, কাউকে কোরআন ভালোভাবে শুনতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন শুনে বললেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম ওই কাফিররা বললাম, وقال الذين كفروا কাফিররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এটা শুধু ওই সময়ের জন্য নয়। মুফাসসিরিন কেরাম তাফসীরের ভিতর লিখেছে, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম যারা তাফসীর করবে, আলোচনা করবে, তেলাওয়াত করবে, আমলটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যেখানে তেলাওয়াত করা হবে, তোমরা তো যাবেই না, যদি যাও ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা হট্টগোল গন্ডগোল বাধায়া দিবা। যেই কারণে তারা কোরআনুল কারীম মনোযোগ নষ্ট হয়ে যায়। আর মনোযোগ যদি নষ্ট করতে পারো, তোমরা কিন্তু কামিয়াব হয়ে যাবা। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আমি আপনাদেরকে রব বুঝানোর চেষ্টা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ঈমানদারেরা, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করবা, ওই কথার উপরে ইস্তিকামাত থাকবা, অটল থাকবা, দৃঢ় থাকবা, তোমরা যখন মৃত্যুর সময় হবে, তোমাদের কাছে রহমতের ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার রূহটা এই মুহূর্তে কবজ করে নি সরাসরি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, তোমার রূহটা নিয়ে জান্নাতুল ফিরদাউসের ভিতরে রাখা হবে। আল্লাহর জান্নাতে যেতে চান কি চান না? কথা বলেন, কি আল্লাহর জান্নাত চান না? তাহলে জান্নাত চাইলে নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না। নামাজ ছাড়া এক নম্বর রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ আশতারা, হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয় যারা আমার প্রতি ঈমান এনেছো। তাহলে এবার বলো, জান্নাতে যাইতে হলে ঈমান আনা লাগবে কি লাগবে না? ঈমান নাই নাকি জান্নাতে যাওয়া যাবে? ঈমান নাই নে জান্নাতে যাওয়া যাবে না। আমি আপনি যখন ঈমানের দাবিদার হব, ঘোষণা যখন দেব আমি ঈমানদার, আমার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবে কি করবে না? সেটাও রব্বুল আলামিন কোরআনুল কারীমের জোরে কর না মারহাবা মারহাবা। কত কথা নেবেন, সব কথা কথায় কথায় কোরআনের আয়াত। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন কথা বলবেন রব্বুল আলামিন সেটাও বললেন। একান্ত আপনজনেরা, ঈমানদার এই যে দাবি করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যে ঈমানদার দাবি করলেন, আমি পরীক্ষা না করে তোমাকে কিন্তু জান্নাত দেব না। রব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দেব, এমনি এমনি কিন্তু দেব না। এক নম্বরে জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, এমনকি আবাদ বসত তোমার নষ্ট করে দেওয়া হবে। পুকুরে মাছ থাকবে, মাছ ছাড়বে একজন, মেরে নিয়ে খাবে আর একজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরীক্ষা শুরু হয়ে যাবে, হামলা মামলা, জেল জুলুম ফাঁসি সব হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দা বান্দারা, এত কিছু যখন আসবে, ওই মুহূর্তে মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমাদের কিন্তু ধৈর্যশীল হওয়া লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। আর যখন ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় ধৈর্যশীলের সঙ্গে আছেন কে? আল্লাহ। হ্যাঁ, যেভাবে বলতেছেন ভাই, ফেরেশতারা করছে আল্লাহ এত আস্তে করছে, তোমার বান্দারা জান্নাত তো চায়, কিন্তু তোমার নামে এত আস্তে বলতেছে, আমার লেখাই জুলুম হয়ে যাচ্ছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলের সঙ্গে আছে কে? আল্লাহ। আল্লাহ দুইবার বলবেন, নিশ্চয় ধৈর্যশীলের সঙ্গে আছে কে? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ করে দেব নাকি? আচ্ছা, আজান 4টা মন কয়, 4:20 মন কয় আজান। আচ্ছা হোক, আরেকবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। কোরআনের আলোচনা যখন শুনবেন তখন মজা, সকালে শুনবেন তাও মজা, দুপুরে শুনবেন তাও মজা, আগা রাতে, মাঝ রাতে, শেষ রাতে, দিনে রাতে, সকালে বিকালে, বাড়িতে মাঠে ঘাটে, যেখানে শুনবেন কোরআন শুনলে মজা আছে না নাই? আছে, কিন্তু শোনার মতো শুনতে হবে।
সম্মানিত হাজিরিন একান্তা মন জানেন, ইমানের পরীক্ষার কথা বলা হলো। ইমানের বলিয়ান যদি হয়ে যান তাহলে কিন্তু কোনো মানুষকে কিন্তু পরোয়া করা হবে না। আমার দিক তাকান, দিলটা নরম করে দিবেন। আমার নবীজি সাহাবাই কেরামদের মাঝে আলোচনা করতে করতে এক পর্যায়ে ডাক দেওয়া বললেন, কে আছো গো? আবু জেহেলের ঘরের দরজার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। বিশ্বনবী সরলত কণ্ঠে তিনি যখন কথাগুলো বলতেছিলেন, সাহাবাই কেরামেরা মনোযোগ দিয়ে যখন আলোচনা শুনতেছিলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কে আছো গো? আবু জেহেলের ঘরের দরজার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কি পারবা? পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, হাতটা তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যদি বলেন, আপনি যদি চান, আমি আবু জেহেলের ঘরের দরজার সামনে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বসে যাও। সাহাবী বসে পড়লেন। দ্বিতীয়বার আমার নবীজি আবার ডাক দেয়া বললেন, আমার সাহাবীরা শোনো, কে আছো গো? আবু জেহেল এই মক্কা নগরীর ভিতর সবচাইতে বড় কাফের, কাফের সন্ত্রাসী, যার ঘরের দরজার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে জীবনটা কিন্তু ওই জায়গায় দেওয়া লাগতে পারে, শহীদও কিন্তু হতে পারো। নিয়ত করে বের হতে হবে, আমি আর কোনোদিন জীবিত ফিরে আসব না। তোমাদের মাঝে কে আছো? আবু জেহেলের ঘরের দরজার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। বিশ্ব নবী দ্বিতীয়বার যখন বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, প্রথমবার যেই সাহাবী দাঁড়িয়েছিলেন, দ্বিতীয়বার যিনি দাঁড়িয়েছিলেন ওই সাহাবী দাঁড়িয়ে গেছে। অনেক সাহাবাই কেরামেরা আছেন। বিশ্বনবী আবার ডাক দেয়া বললেন, আমার সাহাবীরা, কে আছো গো? এই মক্কা নগরীর সবচাইতে প্রপ্তের সন্ত্রাসী, সবচাইতে বাজে লোক, খারাপ লোক, যার নাম হলো আবু জেহেল। সে আবু জেহেলের ঘরের দরজার সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, কি আছো? বিশ্বনবী বলার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, প্রথমবার এবং দ্বিতীয়বার যে সাহাবী দাঁড়িয়েছিলেন, বিশ্বনবী লক্ষ্য করে দেখেন তৃতীয়বার সেই সাহাবী দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী বললেন, সাহাবীরা, ওই সাহাবীর নাম অন্য কোন নাম নয়, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি বুঝতে পারতেছো তোমার জীবনটা কিন্তু দেওয়া লাগতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার হাতে হাত রেখে যেই দিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন থেকে জীবনের মালিক আমি নয়, জীবনের মালিক আমার আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সামনে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। দয়ার নবীজি, মার নবীজি বলো পড়না,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী দিকে বিশ্বনবী তাকিয়ে আছেন। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বসে গেলেন। আল্লাহর নবীর ব্যবহারে কেটে একটা পাগড়ি অথবা রুমাল আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে দিলেন। মাসউদরি, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ এই পাগড়ি অথবা রুমালটা অথবা চাদরটা তোমারে দিলাম, এইটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার দিলের ভিতরে কোনো কাফের মুশরিকের ভয় লাগবে না। আওয়াজ দিয়ে কিছু বলতে পারবেন মারহাবা। বিশ্বনবীর মুহাব্বতের উম্মতেরা মনে মনে ভাবতে পারেন এতগুলা সাহাবী ছিল, হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী হয়তো লম্বা, অনেক মোটা তাজা হতে পারে। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীর এত ভিতরে সাহস লেগে গেছে, অন্তরের ভিতর অনেক সাহস আছে। না না, বিশ্বনবী জিহাদের ময়দানে গিয়েছেন, তাকান দিলের কান দিয়ে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন। যাদের ময়দান থেকে তখন আসতেছেন মরুভূমি রাস্তা দিয়ে আসতেছেন। মরুভূমির ভিতরে কিছু গাছ আছে, অনেক গাছগাছারা আছে। এর ভিতরে কিছু জাম গাছ, জাম হলো দুই প্রকার, একটা হলো বড় জাম আর একটা হলো খুদি জাম। পাবনা জেলার মানুষ আপনারা কি জাম বলেন? খুইদিয়া জাম না? এই খুইদিয়া জাম গাছ থেকে পড়েছেন। আল্লাহ রাসূলকে কুড়িয়ে খুঁটিয়ে তখন হাতের ভিতরে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন জামের ভিতর ময়লা পড়ে আছে। আল্লাহ রাসূলের হাত থেকে নিলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এত প্রিয় এই জামটা, যে এত প্রিয় আপনার আমি বুঝতে পারি নাই। নবী গো, এই ময়লা যুক্ত জাম আপনাকে খাওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সময় দেন, একটু অনুমতি দেন, আমি গাছে উঠব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে উঠলেন। গাছের ডালটা মোটা, খুদে জাম, সেই খুদে জামের গাছ কি বেশি মোটা হয়? তেমন মোটা নয়, কিন্তু গাছের ডালের উপরে যখন উঠেছে, ওই চিকন ডালের ভিতরে থেকে আড়াল থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা যায় না। এত চিকন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। সেই সাহাবী দাঁড়িয়ে গেছে, একবার দুইবার তিনবার বলেছে, নবী গো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের ঘরের দরজার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে, বিদায় নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রওনা হয়ে গেল। নবীজির কাছ থেকে দোয়া নিয়ে আবু জাহেলের ঘরের দরজার সামনে চলে গেলেন। সামনে গিয়ে এমন ভাবে তিনি, আমার দিকে লক্ষ্য করুন, তারা জামাটা দিয়ে এমন ভাবে কানটা বেঁধেছে, আবু জেহেল যদি চিল্লা পাল্লা করে কান দিয়ে যেন শুনতে না পারে। আর চোখ এমন ভাবে বেঁধেছে, আবু জেহেল যদি ভয় দেখায় আর যদি ওখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করে পালায়ন করে, আল্লাহ নবীজি কষ্ট পাবে। এই কারণে আবু জেহেলের কোনো ভয় যেন চোখে না দেখে, আবু জেহেলের গালিগালাজ, খারাপ কোনো কথা, ভয় ভীতি যেন কান দিয়ে না শোনেন। কানটা বেঁধেছে, চোখটাও বেঁধেছে। আবু জেহেলের ঘরের দরজার সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। সকলেই পড়ুন, বিসমিল্লাহির আওয়াজই নাই জোরে, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার তেলাওয়াত করতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া কষ্ট হয়, রাগ হচ্ছে নাকি? এত রাত্রিতে এসে ঘুমে ডিস্টার্ব দিচ্ছেন। এখন আপনাদের পাবনা জেলার কিছু কিছু মাহফিলের সিস্টেম এগুলা মেনটেন করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? একান্ত বন্ধনেরা শেষ মুহূর্তে চলে এসেছি। তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের ঘরের দরজার সামনে কি তেলাওয়াত করতেছেন? কুরআন। সবাই বলেন কোরআন। যারা বললেন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আপনাদের দান করবে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। খেদমত করবে হুর গিলমান। আর একবার কি জোরে বলতে পারবেন মারহাবা? মারহাবা। আচ্ছা, যে আসতে বললে আল্লাহ শোনে কি শোনে না? জোরে কোন। তাহলে এই যে বারবার কেন বলতেছে জোরে গন জোরে গন? আমার আল্লাহ তো সেই আল্লাহ, আসতে বললেও শোনে, জোরে বললেও, আসতেও না জোরেও না, মনে মনে বললেও শোনে কি শোনে না? তাহলে জোরে বলার দরকার কি? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ তো অন্তর্জামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে কেন বারবার বলতেছে জোরে কোন জোরে কোন? আছে না নাই? কি কোনো কারণ আছে? আছে। সেটা কি কোরআনে আছে? নাই। আমার ইউনুস আলী সাহেব বলছে নাই। বড় ভাই আপনার নাম? মিঠু ভাই। আর নাম নাই? জাফর ইকবাল। এই তো কত সুন্দর, জাফর ইকবাল। মিঠু ভাইও বলছেন নাই। কিন্তু আমি দেখি ওই যে আমার ওই চাষা ওই যে মুখ লাড়েছে, মানে মাথা লাড়েছে নাই। কিন্তু দেখি তো এবার কোরআনে কিছু আছে কিনা, কি দেখবো নাকি? সব সমস্যার সমাধান দিতে পারে। এবার বলেন, আমি বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলে দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব আমি আল্লাহর নামে তাসবিহ তেলাওয়াত করে কিরামান কাতিবিন। প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন করে রহমতের ফেরেশতা আছে না নাই? সম্মানিত ফেরেশতা আছেন। একজন সওয়াব লেখে, একজন গুনাহের কাজ লেখে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে যা সব আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, নিচু গাছ সব কিছু আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জোরে বললে লাভ না লস? হ্যাঁ, লাভ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ঘরের ভিতরে আবু জেহেল ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আবু জেহেল আমার দিক। আবু জেহেল এই ডান হাতের এইটা দিয়ে এমন ভাবে বিবিরে ডাক দেওয়া বলতেছেন, এই বিবি লাফা উঠছে। কি গো, কি হয়েছে, কি হয়েছে? ভালো করে শোন।
কি আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে আবু জেহেলের বিবি ডাক দেয়া বলতেছেন, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাব মনে হয় তেলাওয়াত করতেছে। আবু জেহেল বিবিরে ডাক দেয়া বলেন, এই বিবি, কার এত বড় কলিজা? আমি হলাম এই মক্কা নগরের সবচাইতে বড় সন্ত্রাসী নেতা। কি নেতা? জোরে কর না। সন্ত্রাসী নেতা বুঝি আমাদের বাংলাদেশে নাই? কথা কর না, নাই? আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দিয়েছে এরকম স্বৈরাচার বাংলাদেশে ছিল। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভয় লাগে নাকি? কোনো ভয় নাই, কোনো সময় লাগে নাই। আগে বক্তা হয়েছে হাসিনার আমলে, এই কোরআন থেকে কথা বলেছি। পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা, লালমনিরহাট জেলা, বিভিন্ন জেলায় গুলির অর্ডার হয়েছে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, কেউ মারতে পারে নাই। যারাই মারতে এসেছিল তারাই চলে গেছে। আল্লাহর মার দুনিয়ার বার। জোরে বলে আল্লাহর, আমি বলবো আল্লাহর মার, আপনারা দুনিয়ার বার। আল্লাহর মার, আমি বলবো ধর ধর, ধরে না। আপনারা বলবেন ধরলে পারে না। এটা কি আছে কোরআনে? তা কয় নাই। কিরাম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা বলতেছি না সব রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ধরা শক্ত ধরা। কোরআনে তা আছে তাহলে নাকি? হ্যাঁ, আল্লাহর মার দুনিয়ার বার। কি কোনো সমস্যা? একবার বল লিল্লাহি তাকবীর। হাত তোলেন তো, হাত তোলেন তো দেখি। হাত, আল্লাহ যদি হাত দেয় তাহলে হাত তুলবেন, আর যদি মনে অন্য কেউ দিচ্ছে দুই হাত তোলেন, দুই হাতে তাহলে তুলেন না। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বলবো ধর ধর, ধরে না। আপনারা বলবেন ধরলে পারে। ধর ধর, ধরে না। ধরলে পারে, ছাড়ে না। শুধু বাংলাদেশেই ধরে নাই, সারা বিশ্বে আল্লাহ ধরে শেষ করছে। হামানরে ধরছে, নমরুদরে ধরছে, ফেরাউনরে ধরছে, সাদ্দাতরে ধরছে, আব্রাহার বাদশাকে ধরছে। শেষ মুহূর্তে এসে বাংলাদেশের স্বৈরাচারী খুনি হাসিনাকে ধরছে। কথা বল না, ধরতেছে কলজায়। আলেমদেরকে ফাঁসি দিছে। আমরা ওয়াজ করে গিয়েছি বাড়িতে, শুইতে পারি নাই। আর এক বাড়ির যা ঘুমান লাগছে। এই বক্তা কোরআন থেকে কথা বলার কারণে উনি চুরি করছে, তাতে দোষ না। আমি বলছি এটাই দোষ। কথা কন ঠিক কিনা? চুরি করলে কি কেটে দাও? হাত কেটে দাও। ঘোষণা কার? জোরে কন না কে? চুরি করলে হাত কেটে দাও, এটা কি কোরআনে আছে? এই আয়াত যদি পার্লামেন্টে পাস হয়, আপনারা চান না? এতদিন ধোকা দিয়ে বোকা বানায় গেছে। আমরা দেখতে চাই কোরআনের আইন। বহুত মানুষের আইন আমরা দেখেছি, একটাবার কোরআনের আইন দেখতে চাই। কি কথা কন না কে? মুসলমান যারা কোরআনের পক্ষে থাকবে তারা, আর মুসলমান না যারা কোরআনকে অন্য জায়গায় থাকতে পারে তারা। কথা কন ঠিক কিনা? কিন্তু মুসলমান যদি দাবি করে কোরআনের পক্ষেই থাকতে হবে। জোরে কন না, কোরআনের পক্ষেই থাকতে হবে। তার কারণ হলো আপনি মারা যাবেন, কবরে প্রশ্ন করা হবে। আমি রবের ওয়াজ কি বুঝাতে চেষ্টা করছি, আমার পুরো ওয়াজ আজকে রবের উপরই। তাহলে কবরেও কিন্তু প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি। তারপরে অমান নাবিয়ুকা, মানে তোমার নেতাকে, নেতা ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সম্মানিত হাজিরিন, আমি ওই দিকে এখন যাচ্ছি না, তবে এতটুকুন কথা,
আমরা সব দেখলাম, সব কিন্তু আমরা দেখেছি একটা বার আল্লাহর কোরআন দিয়া আমরা সংসদ দেখতে চাই। আপনি হাজী সাহেব, আপনি মাওলানা সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন সাহেব, আপনি ইমানদার সাহেব, দেখেন সকালবেলা ফজর নামাজ পড়লাম, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, ফজিলতের আয়াত। বিশ্বনবী বললেন ফজরের নামাজের পরে যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। বিশ্বনবী বললেন মাগরিবের নামাজ পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবান খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? তাহলে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলাম। বিশ্বনবী বললেন ঘুমানোর সময় তুমি যদি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাহলে এই যে ফজিলতের সূরা আমি তেলাওয়াত করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সওয়াবের নিয়তে ফজিলতের আশায় কোরআনুল কারীমের আমল করলাম। এই আমি হুজুরও চাই না, অনেক সময় অনেক হুজুর আছি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, অনেক আলেমও চায় না, জোরে কর না কে চায় না। ও নামাজি কোরআন দিয়া নামাজ পড়ো, সমাজ কেন করো না? ও নামাজি বলেন, ও নামাজি একসঙ্গে, ও নামাজি কোরআন দিয়া নামাজ পড়ো, সমাজ কেন করো না? তাহলে আপনি সেই কোরআন দিয়ে নামাজ আকিমিস সালাত, নামাজ কায়েমের ওয়াজ, আপনি নামাজ কায়েম করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে যে কোরআনে, ওই কোরআনের আইন হলো হজ করে আসো, ওই কোরআনের আইন যাকাত, আপনি সেটা মানেন, ওই কোরআন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা নামাজ পড়তে রাজি আছি, হজ করতে রাজি আছি, যাকাত দিতে রাজি আছি, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এইটা অনেক নামাজিও চাই। জোরে কন্যা চাই। আজকে সমাজের ভিতরে চোর বাটপার দিয়ে ভরপুর হয়ে গেছে। এই চোর বাটপার মুক্ত করতে হলে আল্লাহর কোরআনের আইন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা, জোরে বলেন না, রাস্তা একটা। সামনে নির্বাচন, যারাই ক্ষমতার যাক তাদের বলবো কোরআনের একটা আয়াত পার্লামেন্টে, একটা আয়াত আগে পাস করে, একটা আয়াত পাস করেন। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর হোক সুন্নি হোক, সে যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দাও, ঘোষণা কার? আল্লাহ। আর তো জোরে কর না,
এই আয়াত যদি পার্লামেন্ট আইন পাস হয়, চোর চুরি করলে হাত কেটে দাও, বাংলাদেশে কি আর চোর ডাকাত খুঁজে পাওয়া যাবে? না। বাংলাদেশ ব্যাংকে টাকা জায়গা নাই, সুইস ব্যাংকে টাকা রাখছে, গরিব দুঃখীদের টাকা মেরে লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করছে, কানাডা বাড়ি করছে। কথা বল ঠিক কিনা? জোরে কান্নাকা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একান্ত বাঙ্গালেরা, তাহলে কয়টা আয়াত? জোরে কন্যাকে কয়টা? একটা আয়াত যদি পার্লামেন্টে পাস হয়, এই বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে না। পাবনা জেলায় একটা চোর যদি ধরা পড়ে, কয়টা? একটা চোর ধরা পড়ছে। পাবনা জেলা ডিসিএসপি মহোদয় যে কয়টা আসন, কয়টা? 5টা না 6টা? 5টা। এই 5টা এমপি সাহেব বলে দিলেন, ঘোষণা হয়ে গেল যে একটা চোর ধরা পড়ছে। দারুল আমান ট্রাস্ট আগামী শুক্রবার জুমার নামাজ পরে তার হাত কেটে দেওয়া হবে। জুমার নামাজ পর কি করা হবে? হাত কেটে দেওয়া হবে। পুরা পাবনা জেলা মাইকিং হয়ে গেছে, ফেসবুক, ইন্টারনেট সব জায়গা প্রচার হয়ে গেছে। এবার বলেন, পাবনা জেলার মানুষ ওই চোরের হাত কাটা দেখতে যাবে কি যাবে না? শুধু পাবনা জেলা এই রে সর্ব, আমার নাটোর, কুষ্টিয়া, রাজশাহী যা আছে, এবং লাইভ হাজার হাজার চ্যানেল, টিভি চ্যানেল দেখাবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ দেখতে পাবে কেমনে হাত কাটে রে। একটা চোরের যদি হাত কাটে, হাজার হাজার চোর দেখার জন্য যাবে। এক চোরের হাত কাটা দেখে হাজার হাজার চোর ওই জায়গা তওবা করে আল্লাহর ওলি হয়ে আসবে। কথা কন না কা? সব চোর ভালো হয়ে যাবে। এই জন্য সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে কোরআনের আইন ছাড়া। চোর, বাটপা, লুচ্চা, গুন্ডা, বদমাইশ ভালো করা সম্ভব হবে না। হ্যাঁ, জোরে কন্যাকা সম্ভব হবে না। আসেন, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলতেছিলাম। তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে যতদিন পর্যন্ত আমি যত পর্দার ওয়াজি করি না কেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত পার্লামেন্ট থেকে পর্দার বিধান না হয়, ওয়াজের মতো ওয়াজ চলতেই থাকবে, বেপর্দা হতেই থাকবে। যাকাতের ওয়াজ যতই করি, ওখান থেকে যদি পাস না হয়, ওয়াজের মতো ওয়াজ চলতেই থাকবে। ধনীরা যাকাত দিবে, জোরে কর না, দিবে। নামাজের ওয়াজ চলতে থাকবে, আযান হতেই থাকবে। যারা পড়ার তারা পড়বে, যারা পড়ার না পড়বে না, জোরে বলবেন, পড়বে। আর যদি পার্লামেন্ট থেকে আইন পাস হয়, হ্যাঁ, সেভাবেই হোক। দোকান আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান আছে না? এখন আজান দিলে মনে, ও সময় তো হয়ে আসছে। সৌদি আরবে আবার তাহাজ্জুদ নামাজের আজান হয়, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওঠার লাগেই তো। আর কত ঘুম পারবি? হুজুর ওয়াজ করতে করতে শেষ। আমার এই যে আল্লাহর বান্দার, আল্লাহ যারা এত রাত পর্যন্ত বসে আছে, তুমি এদেরকে আল্লাহ জাহান্নাম দিও না, এদেরকে তুমি খুশি হয়ে জান্নাত দিয়ে দিও। সরে বলেন আমিন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে কোরআনের জন্য সুপারিশ আল্লাহ আমাদের মিলায় দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা নামাজ পড়ে না, তুমি তাদেরকে নামাজি বানায় দাও। যারা মা বাবার হক আদায় করে না, তাদের মা বাবার হক আদায় করার তৌফিক দিয়ে দাও। যারা ভাই বোনদের হক নষ্ট করে জমি একা একা ঢোপ করে খাইছে, ওদের ফিরিয়ে দেওয়ার তৌফিক দাও। ওদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকায় দাও। তার কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদতই করুক, হক যদি নষ্ট করার কোন ইবাদত কবুল হবে না। এই দলিল কি কোরআনে আছে? আছে। তাহলে সবই যখন বললাম, এটার মাঠে লাভ আছে? না না না। কথা কয় না রে।
আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। কি মিঠু ভাই ভিজে গেছেন? আচ্ছা, আল্লাহ বললেন ছেলে যদি বাবার সম্পদ পায় 1 টাকা, কয় টাকা? এটা হাত তুলে বলেন কয় টাকা? 1 টাকা। তাহলে মেয়ে পাবে 8 আনা। তাহলে বাবার সম্পদ আপনি নিয়েছেন 5 বিঘা, বোনকে দেওয়া লাগবে 2.5 বিঘা। বোনকে 1 বিঘে দিয়ে করছে রে তোরে তোলা লাগবে যা, কথা কন না কে? ধোকা দিয়ে বোকা, ধমক দিয়ে চমক লাগায়া দলিল বাইরই করে না। এরকম খাটাস আছে না নাই? ও খাটাসেরা শোনেন, কেউ যদি থাকে এরকম আছে যে তাই না, কেউ যদি থাকে আমও হতে পারে আপনিও হতে পারেন। এই অন্যায় যদি কারো ভিতর থেকে থাকে আল্লাহর রাস্তে আপনি ফিরাইয়া দেন, তাছাড়া কোনো ইবাদত কবুল হবে না। একবার সরাসরি উহসুরুল্লাযী লিল্লাহি তাকবীর। আমার আমিরুল ইসলাম জিহাদি ভাইয়ের আগো বোন শুভেচ্ছা স্বাগতম। অথচ আরে আসছে আমরা সেই আসছি কোন আমলে জানেন? কি বলবো আর, দুঃখের কথা। শেষ করে দিচ্ছি ভাই, একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহসুরুল্লাযীনা যালামু ওয়া যাজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। হক, যেই ব্যক্তি হককারীর হক যে নষ্ট করবে সে জাহিম নামে দোজখে যাবে। হক নষ্টকারী কোথায় যাবে? জাহিম নামে দোজখে। এইবার বলুন, জাহিম নামে দোজখে কে কে যাইতে চান? আছেন কি? বলবেন না হুজুর যাব না, কিন্তু আপনি যদি ওই কাজ করে থাকেন ইচ্ছা থাকলেও যেতে হবে, ইচ্ছা না থাকলেও যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আবু জেহেল বের হলেন, হাতের ভিতরে চামড়ার মোজা নিয়েছে, চাবুক নিয়েছেন, বের হয়ে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু জেহেল ডাক দেয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, যাও যাও, তুমি যুবক মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো কথা বলে না। আবু জেহেল আবার বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে 1 বার 2 বার 3 বার আবু জেহেল বললেন, কোনোভাবেই যখন শুনলেন না, এত জোরে আবু জেহেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের উপরে এত জোরে আঘাত করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে আঘাত লাগার সঙ্গে সঙ্গে কানটা ফেটে রক্ত বের হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের ভিতর পড়ে গেছে। আস্তে আস্তে উঠলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্না দেখে আমার নবীজি কান্দে, সাহাবায়ে কেরামেরা কানলেন। বিশ্ব নবীর সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিতে দিতে আমার নবীজির দরবারে হাজির। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্নে, বিশ্ব নবী কান্নে, সাহাবায়ে কেরামেরা কান্নেন। আর রহমতের ফেরেশতা রুহুল আমিন জিবরিল আমিন হাসতে হাসতে আসলেন। আল্লাহর নবী মনটা খারাপ করে বললেন,
ভাই জিবরাইল আমার সাহাবীর কানটা মেরে কানটা ফাটিয়ে দিয়েছে, রক্ত বের হচ্ছে। আমি কান্দি, আমার সাহাবীরা কান্দার, আপনি হাসেন। আমার নবীজির সামনে ওই মুহূর্তে জিবরিল আমিন কোনো কথা বললেন না, চলে গেলেন। এতটুকুন বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কেন হাসলাম, এই হাসার কারণটা আমি আপনাকে ওই দিন বলবো। হাসার কারণটা জিবরিল আমিন বলেন নাই, আমি কি বলবো? জিবরিল আমিন আর একদিন বলবে, তাহলে আমিও আর একদিন করি। 4টাও বেজে গেছে। কিছুদিন পর বদরের যুদ্ধ সংগঠিত হলো। মুসলমানেরা ছিলেন 313 জন, কাফের মুশরিকেরা ছিল 1000। জোরে বলুন, কয় হাজার? 1000। জোরে না বললে ওয়াজ বন্ধ। কয় হাজার? 1000। আর মুসলমানের ছিল 313 জন। এই 313 জনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই 313 জন ইমানের বলিয়ান হলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। কাতারে কাতারে সারি সারি, হাতের ভিতর আছে ডান্ডা, মেরে করে দিবে ঠান্ডা। জোরে কোন মারহাবা। নাউজুবিল্লাহ। এই কাজের দেন না কি লাগাইছে না, সরি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এ ফেরেশতারা যাও, হাতে ডান্ডা লিবা, কাফের মুশরিকদের ডান্ডা মেরে করে দিবে ঠান্ডা। একটা একটা করে মারবা। কোথায় মারবা? গিরায় গিরায় মারবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মার শিখাইয়া দিলেন, কাফেরদের জয়েন্টে জয়েন্টে গিরায় গিরায় বসাবা, জয়েন্ট জয়েন্ট সারা দিবা, ওরা লড়তে পারবে না, ইসলামের বিজয় হবে। আজকেও যদি 313 জন বর্তা মুজাহিদ বড় ধরনের পন্তরে সাত ইবনে মুআযের মতো, বিশ্ব নবীদের সাহাবায়ে কেরামদের মতো, মাজ এবং মুআজের মতো যদি ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 56,000 সোনার বাংলার জমিনেও হাসতে হাসতে রাব্বুল ইজ্জত আল জালাল কালেমার পতাকা উড্ডীন করে দিবে, বিজয় দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সব ঘুরতেছে তো, ঠিক ঘোড়ার উপর খালি ফাল পারতেছে, ফাল পারতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। মাস এবং মুআজ দুই ভাই বলতেছে, চাচা আবু জেহেল কোনটা? বলতেছে, আবু জেহেলকে দিয়ে কি করবা? বলতেছে, চাচা কি করব সেটা না, প্রশ্ন যেটা করছে খালি আপনি চেনেন কি চেনেন না বলেন, হে হ্যাঁ কি না, কি করব সেটা তো দরকার নাই। বলতেছে, ওই দেখতেছে ঘোড়ার উপর ফুটবলের মতো খালি লাফ পারতেছে, দেখতেছেন ওইটাই হতেছে আবু জেহেল। একটা কান কাটা আছে, আচ্ছা যায়া মারলেন। সামনের পা যদি ভেঙ্গে যায়, সামনে কি দৌড়াইতে পারবে? কথা বলা লাগবে, দৌড়াইতে পারবে? পিছনে যদি পা ভাঙ্গে, ন্যাংরা ন্যাংরা লেসরা পারতে পারতে দৌড় মারবে, কিন্তু সামনে ঠ্যাং যদি ভেঙ্গে যায় আগাইতে পারবে? আরে ভাই না, জোরে কন, পারবে না। বিসমিল্লাহ বলে মারছে, পড়ে গেছে, জান পড়ছে, আবু জেহেল পড়ছে, বাবরি দেন খপ করে ধরছে। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথা থেকে হাজির, বুকের উপর আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে গেছে, উঠে সমানে বসাচ্ছে। মারহাবা বলবেন না? আটু জোরে কন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলকে বসান দিচ্ছে, কিন্তু বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা সত্যি কথা বলো তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো মিথ্যা কথা বলি না, যা বলি সত্যিই তো বলি। আচ্ছা, আমরা 1000 আর তোমরা মাত্র 313 জন, কিন্তু বদরে প্রান্তরে তাকায় দেখতেছি খালি লম্বা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা, হাতে হাতে সেরকম লাঠি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আবু জেহেল শুনে নাও, তোমার কথা যদি সত্য হয়, আল্লাহে ওই আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহর পক্ষে যারা থাকবে
তাদের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা নাজিল করবেন। একটু জোরে কোন আবু জাহেল, তোমার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ পাক মুসলমানদের আমাদের বিজয়ের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ের জন্য আল্লাহ পাক কাতারে কাতারে ফেরেশতা নাজিল করছেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আছে না গেছে? হ্যাঁ, কথা কন না, আছে না গেছে? ওই ফেরেশতা এখনো আছে। আমরাও যদি ইমানের দারের মতো ইমানদার হতে পারি, আল্লাহ বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না, আমি আল্লাহ আছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা বান্দি বিপদে পড়লে তাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার যদি কোরআনের পক্ষে কখনো বিজয়ের জন্য কালেমার পক্ষে যদি স্লোগান দেয়, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, আমরা রাজি আছি না নয়? কারা কারা রাজি আছে দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, জোরে বলেন আমিন।